এবার আসুন ইলাস্ট্রেটরের ইফেক্ট নিয়ে আর কিছু কাজ করা যাক। ফটোশপ ইফেক্ট সবসময় আপনার আর্টওয়ার্কের উপর একটি রাস্টার ইফেক্ট করবে এবং ইলাস্ট্রেটর ইফেক্ট সবসময় ভেক্টর টাইপের ইফেক্ট অ্যাপ্লাই করবে। এখানে আপনি খেয়াল করুন ওয়ার্প, যে কোনো একটি অবজেক্ট আপনি জাস্ট ড্র করেন, ড্র করার পর এখান থেকে ইফেক্ট এবং ওয়ার্পে যান এবং আর্কে ক্লিক করার পর আপনি এখানে প্রিভিউতে দেখতে পাবেন যে এখানে জাস্ট একটি অবজেক্টকে আর্ক করার জন্য আমরা এটি ব্যবহার করতে পারি এবং সিম্পল যে অবস্থায় আছে আপনি ওকে প্রেস করেন। খেয়াল করুন এই অবজেক্টটি কিন্তু স্টিল আমাদের চারকোনা যে বক্সটি দেখতে পাচ্ছি এই অনুপাতে রয়েছে, কিন্তু জাস্ট ইফেক্টটি অ্যাপ্লাই হয়েছে আর্ক। এখন আমি এখান থেকে জাস্ট আমার অ্যাপিয়ারেন্সে যাব এবং দেখতে পাচ্ছি এখানে আর্ক, এবং এটিকে যদি আপনি হাইড করেন এবং হাইড করার পর দেখতে পাবেন যে আপনার স্টিল অবজেক্টটি যেরকম রয়েছে সেরকমই, কিন্তু আপনার আর্কের জন্য জাস্ট আপনার অবজেক্টটি বাঁকাভাবে এখানে অ্যালাইন হয়েছে। এটি একটি ইফেক্ট এবং এই ইফেক্টটি জাস্ট আপনি ইচ্ছা করলে ডিলিটও করে দিতে পারেন অথবা মডিফাইও করতে পারেন। আমরা যখন এটিকে মডিফাই বা এডিট করব তখন জাস্ট এটিকে হাইড করে আমরা এখান থেকে যে কোনো একটি অ্যাঙ্কর পয়েন্টকে এভাবে টেনে বড় ছোট করে দেখতে পারি যে আমাদের কি পরিবর্তন আসে। তখন আপনি যখন আপডেট করবেন এবং আপনি ওয়ার্প এখানে জাস্ট সিলেক্ট করুন এবং এখান থেকে ওয়ার্প সিলেক্ট করার পর দেখুন এখানে আমাদের অবজেক্টটি আপডেট হয়েছে। আমরা আনডু করে আবারও নর্মাল অবস্থায় ফিরে যাই। যে কোনো সময় আপনি এখানে ওয়ার্পে ক্লিক করার পর এখানে একটি ড্রপ ডাউন স্টাইল রয়েছে। এই মেনুতে আপনি বিভিন্ন ধরনের ওয়ার্প স্টাইল পেতে পারেন, যেমন আর্ক, লোয়ার, খেয়াল করুন। এবং আপনি এখান থেকে ব্যান্ডের মাধ্যমে কোন দিকে আপনার এটিকে ব্র্যান্ড করতে চান এভাবে আপনি মডিফাই করে নিতে পারেন। হরিজোনালি এবং ভার্টিক্যালি এখানে ডিস্টরশন করতে পারেন এবং আমি এখানে 0 ভ্যালু জাস্ট এখানে 0 টাইপ করুন। এবার আপনি ভার্টিক্যালি টাইপ করে এখান থেকে জাস্ট মডিফাই করে দেখুন। ভার্টিক্যালি এখানে কোনো ইফেক্ট আমি দেখতে পারছি না, হরিজোনালি এখানে আমরা মডিফাই করতে পারছি, কিন্তু যখন ভার্টিক্যালি এটিকে মডিফাই করতে হবে তখন অবশ্যই আপনার এখান থেকে ভার্টিক্যাল এবং হরিজোনাল একটু পরিবর্তন করে দেখতে হবে যে কোন ধরনের পরিবর্তন আসে। সবসময় আপনি জাস্ট উপরের এই ব্যান্ডটির মাধ্যমে আপনি আপনার অবজেক্টকে মডিফাই করতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে আরও কিছু প্রিসেট রয়েছে, ফ্ল্যাগ, এবং ফ্ল্যাগের ক্ষেত্রে আমরা এখানে জাস্ট একটি ফ্ল্যাগ তৈরি করতে পারি। একটি বক্স আপনি এখানে তৈরি করুন এবং বক্স তৈরি করার পর এখানে আরেকটি শেপ অঙ্কন করুন। আমরা জাস্ট আমাদের বাংলাদেশের যে পতাকাটি রয়েছে সেরকম একটি পতাকা অঙ্কন করার চেষ্টা করছি, খুব সিম্পল। এবং দুটিকে জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করুন, ইফেক্ট, এখান থেকে ওয়ার্প এবং এখান থেকে ফ্ল্যাগ। অতিরিক্ত বেশি হয়ে গেলে তখন এটিকে খারাপ লাগবে। জাস্ট অল্প কিছু দূর এভাবে ব্যান্ড করার পর আপনি ওকে প্রেস করবেন। আমি নিচের অবজেক্টটিকে জাস্ট ডিলিট করছি। এরপর আপনি এখানে একটি লাইন ড্র করতে পারেন, স্ট্রেট লাইন, এবং এখানে একটি স্টক কালার আপনি দিতে পারেন, এটি 5 অথবা 8 পয়েন্ট। এরপর আসুন এখানে আমরা একটু মডিফাই করি, যেমন লাইট এবং শ্যাডো দিয়ে কিভাবে শেড তৈরি করা যায়। তো আমি জাস্ট এখানে একটি বক্স তৈরি করব। বক্সটি সাদা এবং হোয়াইট। এখান থেকে আমি জাস্ট ইফেক্ট, এবার আমি ফটোশপ ইফেক্টে যাব। এখান থেকে জাস্ট ব্লার, প্রিভিউ, আমি এখান থেকে জাস্ট আমার অবজেক্টটির ব্লারটিকে একটু বাড়িয়ে নেব, খুব বেশি নয়। ওকে, এখানে খেয়াল করুন জাস্ট আমার শেডটিকে আমি এখানে ব্লারি করেছি, আর কিছুই না। এবার আমি জাস্ট এখান থেকে কালার পরিবর্তন করে একটু ডার্কার কালার এখানে দিব এবং এখানেও সেম একটি ডার্কার কালার এখানে দিব। এবার দেখতে পাচ্ছি দুটি শেড তৈরি হয়েছে, তবে এটি আমাদের ডার্কার শেড। এবং অবশ্যই আমরা এখান থেকে অপাসিটি মেনটেন করতে পারবো।
এবং অপাসিটি যদি আপনি 50% করেন তাহলে আপনার কালারের সাথে এটি ম্যাচ করে যাবে। এখান থেকে 50% অপাসিটি, তখন জাস্ট এটিকে একটু ব্লারি একটি শেড আমরা তৈরি করলাম এবং আপনি এখান থেকে একটু ভ্যালুটাকে প্রিভিউ করে ইনক্রিজ করতে পারেন যাতে সুন্দরভাবে আপনার অবজেক্টটি এখানে ম্যাচ করে যায়। এখন হয়তো হঠাৎ করে দেখলে আপনার কাছে মনে হবে যে এটি একটু শেড তৈরি হয়েছে এবং আমরা সেম এই শেডটিকে অল্টার চেপে এখানে আরেকটি কপি করতে পারি এবং কপি করার পর এটি আপনি একটু লাইটার টাইপের ভ্যালু এখানে দিলেন কালার এবং এখান থেকে কপি করে এখানে নিলেন এবং এটিকেও লাইট বা হোয়াইট টাইপের একটি কালার আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে দেখা যাবে যে আমাদের পতাকাটা মোটামুটি একটু 3D রূপে রূপান্তরিত হবে। এই যা, তো এভাবে আপনি একটি অবজেক্ট তৈরি করে শেড তৈরি করতে পারেন। তবে এক্স্যাক্টলি কোন ধরনের শেপ কিভাবে তৈরি করলে ভালো হবে এটি আপনার বুঝতে হবে। এরপর আপনি এখানে জাস্ট একটি বক্স তৈরি করেন, ওকে। এটি সিম্পলি একটি পতাকা আমরা এভাবে ড্র করে তারপর আপনি এভাবে ইফেক্টের মাধ্যমে একটু রিয়েলিস্টিক করতে পারেন। তো আমরা জাস্ট এখানে কিছুই করিনি, জাস্ট ব্ল্যাক এবং হোয়াইট শেড করেছি, অপাসিটি মেনটেন করেছি এখান থেকে আর্কের মাধ্যমে। জাস্ট এভাবে আপনি আপনার আর্টওয়ার্কের কাজ করতে পারেন। ধন্যবাদ।